কুরবানি আমাদের মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এর ঐতিহ্য হওয়ার পাশাপাশি আমাদের জন্য রয়েছে অফুরন্ত সওয়াব হাসিল করার পাথেয়। সুনানে ইবনে মাজাহ 3127 নং হাদিসের বর্ণনায় এসেছে, আন যায়েদ ইবনে আরকাম ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবাগণ পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের জন্য কি পরিমাণ সওয়াব রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিটি পশুর পরিবর্তে পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, লসম পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। জামে তিরমিজি 1495 নং হাদিসের বর্ণনায় এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির দিন মানুষ যে কাজ করে তার মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় হচ্ছে কুরবানির রক্ত প্রবাহিত করা। কিয়ামতের দিন এই পশু নিজের শিং, পশম ও ফুল সহ উপস্থিত হবে। তার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব তোমরা আনন্দিত মনে কুরবানি করো। আত-তারগীব ও তারহিব 2 নম্বর খণ্ড 100 নং পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, উঠে দাঁড়াও এবং কুরবানির স্থলে যাও, কেননা কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। কিয়ামতের দিন এই পশুর গোশত, রক্ত মিজানের পাল্লায় 70 গুণ বাড়িয়ে ওঠানো হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফজিলত কি কেবল আহলে বাইতের জন্য নাকি সাধারণ মুসলমানদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ফজিলত আহলে বাইতের জন্য এবং সাধারণ মুসলমানদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজ মাসের প্রথম দশকে ইবাদতের মাধ্যমে সজীব রাখা এবং ইখলাসের সাথে কুরবানি আদায় করা তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।